অবশেষে কট ভারতে পালানোর সময় নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের সহযোগী। স্বৈরাচারের দোসর কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আজিজুর রহমান আজিজকে দেশত্যাগের সময় গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গভীর রাতে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকায় ইমিগ্রেশন পুলিশ ও দর্শনা থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। পুলিশে জানায়, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন আজিজ। একাধিক মামলা ও দুর্নীতির অভিযোগে তিনি দীর্ঘদিন ধরে পলাতক। রোববার রাতে ভারতের উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার সময় সীমান্ত চৌকিতে পুলিশের জালে ধরা পড়েন তিনি। আটক হওয়ার সময় তার কাছে ভুয়া পাসপোর্ট ও বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। ডিবি তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার রাকিব খান বলেন, দর্শনা থানার সহযোগিতায় আজিজুর রহমান আজিজকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, লুটপাট ও জালিয়াতি সহ একাধিক মামলা রয়েছে। সোমবার তাকে আদালতে তোলা হবে এবং তদন্তের স্বার্থে রিমান্ড আবেদন করা হবে। পুলিশ সূত্রে জানা গেছে, আজিজের বিরুদ্ধে অর্ধ ডজনের বেশি মামলা রয়েছে, যার বেশিরভাগই তেজগাঁও শিল্পাঞ্চল ও নারায়ণগঞ্জ এলাকার বিভিন্ন থানার দায়ের করা। এসব মামলার মধ্যে সবচেয়ে আলোচিত একটি মামলায় অভিযোগ করা হয়, তিনি শামীম ওসমানের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তেজগাঁও শিল্পাঞ্চলের ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদা আদায় করতেন। ডিবি কর্মকর্তারা জানান, আজিজ দীর্ঘদিন ধরেই শামীম ওসমানের রাজনৈতিক ও ব্যবসায়িক কর্মকাণ্ডে ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তার মাধ্যমে বিভিন্ন ঠিকাদারি ও নিয়োগে অনিয়মের অভিযোগ ওঠে। সরকার পরিবর্তনের পর তিনি দেশত্যাগের পরিকল্পনা করেন, কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে তার গতিবিধি নজরে আসে পুলিশের। গোয়েন্দা সূত্রে জানা গেছে, আজিজকে রিমান্ডে নিয়ে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে সংগঠিত অপরাধ চক্র, চাঁদাবাজি ও টেন্ডারবাজির নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। পুলিশ মনে করছে, এই জিজ্ঞাসাবাদে আওয়ামী শাসনামলে গড়ে ওঠা সুরক্ষা চাঁদাবাজি চক্র এর পেছনের আর্থিক লেনদেন ও পৃষ্ঠপোষকদের নামও উঠে আসতে পারে। একজন তদন্ত কর্মকর্তা বলেন, আজিজ মূলত শামীম ওসমানের নির্দেশেই বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করতেন। তিনি শুধু অর্থনৈতিক অপরাধ নয়, স্থানীয় প্রশাসনের উপরও প্রভাব বিস্তার করতেন। এখন আমরা খতিয়ে দেখছি সেই সময় কারা তার মাধ্যমে উপকৃত হয়েছে। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম ওসমানের ঘনিষ্ঠ এই সহযোগী আওয়ামী লীগের পতনের পর থেকেই আত্মগোপনে চলে যান। প্রথমে তিনি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসেন, পরে গোপনে সীমান্তবর্তী এলাকায় অবস্থান নিতে শুরু করেন। শেষ পর্যন্ত দর্শনা সীমান্ত দিয়েই ভারতে প্রবেশের চেষ্টা করার সময় পুলিশ তাকে আটক করে। ডিবি পুলিশ জানিয়েছে, আজিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত এখন নতুনভাবে শুরু হবে। প্রয়োজন হলে অন্যান্য সহযোগী ও পৃষ্ঠপোষকদেরও আইনের আওতায় আনা হবে। পুলিশ কর্মকর্তারা মনে করছেন, আজিজের গ্রেপ্তার শুধু একটি অপরাধীর আটক নয়, বরং আওয়ামী আমলে গড়ে ওঠা প্রভাবশালী সিন্ডিকেটগুলোর পতনের সূচনা।